ছেলেটাকে হারিয়ে ফেললাম। কেন বোকার মতো কথা বলছো? কোথাকার কথা কোথায় টেনে নিয়ে আসছো? এরপর কি জিজ্ঞেস করবে নূতন কেন জন্মালো, কমলিনী কেন জন্মালো, ওদের কেন বাচ্চা কাচ্চা হলো? ওদের বাচ্চা কাচ্চা হলো বলেই এই রকম ঘটনা ঘটেছে। সমস্ত বোকার মতন কথা কেন বলছো? এতে করে কি তুমি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের দোষটাকে স্খলন করতে পারবে? আমি দোষী তো, আমি মেনে নিলাম আমি দোষী। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদেরও শাস্তি চাই, ওই মেয়ের শাস্তি চাই, ওই ফ্যামিলির শাস্তি চাই। আমি কিছুতেই মানবো না, আমি আর সহ্য করবো না। অনেক সহ্য করেছি, আমি আর কিছুতেই সহ্য করবো না। আমার আর কি আছে বলো? আমার ছেলেটাই তো চলে গেল। আমার আর কিছুতে ভয় নেই, তুমি বলেছো না তুমি আমাকে ছেড়ে চলে যাবে, বলেছো না? বলো, যাও যাও যাও, চলে যাও, সবাই চলে যাও, আমার কাউকে দরকার নেই। আমি সারা জীবন জেলে কাটবো, আমি সারা জীবন জেলে থাকবো। আমার কাউকে দরকার নেই আমার। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি সদ্য সন্তান হারা মা, তোমার একমাত্র সন্তান সে চলে গেছে। আমার তো ছেলে মেয়ে নেই, আমি হয়তো অতটা বুঝবো না, কিন্তু প্লুটো তো আমারও সন্তানের মতন। তাকে তো আমিও কোলে পিঠে করে অনেকটাই মানুষ করেছি। খুব ভালোবাসতাম জানো তো বৌদি, তোমার প্লুটোকে আমিও খুব ভালোবাসতাম। সেই প্লুটোকে, যে আমাদের সকলের নয়নের মণি, সেই প্লুটোকে আমি নিজে হাতে দাহ করে এসেছি বৌদি। কষ্ট আমারও কিছু কম হচ্ছে না বৌদি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। একটু বাচ্চা ছেলে ইমোশনাল হয়ে পড়েছে, বোকামো করেছে, কিন্তু যা করেছে নিজের ইচ্ছে করেছে। বোকামো করেছে, বোঝেনি। আমরা সবাই প্লুটোকে ভালোবাসতাম, তুমি তো ভালোবাসতেই। আমি তোমায় দোষারোপ করছি না বৌদি, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি ওর ভালো চাইতে, কিন্তু একটু বেশি বোধহয় ভালো চাইতে। কিন্তু তোমার ওই রকম ভালো চাওয়াকে গুরুত্ব কম দিয়ে ওর চাওয়াটাকে যদি একটু গুরুত্ব দিতে, তাহলে ও হয়তো আজকে বেঁচে থাকতো। তুমি তোমার ভালো চাওয়াটা বৌদি। এখন আমাকে দোষ দিয়ে যাচ্ছ না? এখনো দোষ দিয়ে যাচ্ছ? আচ্ছা বৌমার আজকে এই অবস্থায় এখন এত কথা না বললেও তো হয়। কথা তো আমরা বলছি না, কথা তো বাড়াচ্ছে ও। জল পর্যন্ত খাচ্ছে না, এরপর তো মরে যাবে। আমি মরে যেতে চাই, আমি বাঁচতে চাই না। কেন বুঝতে পারছো না? আমি বাঁচতে চাই না। আমার ঝড়ো, আমার ছেলেটাকে ছোট থেকেই হাতে করে মানুষ করেছি। আমি করেছি। ও জিজ্ঞেস করলো, ওর বাবাকে জিজ্ঞেস করো তোমরা, ওর বাবা ছিল, ওকে ছিল না তো। ছোটবেলা থেকে এরকম করে আটকে রেখেছি ওকে। ওকে নিয়ে আমি স্কুলে যেতাম, আমি স্কুলে গেছি জানো। আমি ওই সব লেখাপড়া সব দেখিয়ে দিতাম। আমি করেছি, ওর বাবা করেনি, আমি করেছি। ওকে সাঁতারে নিয়ে যেতাম, ওর সব কাজ আমি করতাম। রাত জেগে জেগে পড়তো, আমি ওর মাথার কাছে বসে থাকতাম। আমার জন্য আমি করেছি। ওর বাবা কোথায় ছিল বলো? বলো তোমরা, ওর বাবা কোথায় ছিল? আমার সেই ছেলের ভালো মন্দ আমি বুঝবো না তো কে বুঝবে বলো? ভালো তুমি কোনোদিনই বোঝনি অনন্যা, কোনোদিনই বোঝনি। আজকে আমিও তো দুঃখ পাচ্ছি, আমারও তো একটা সন্তান, সেই সন্তান নেই। আমিও তো দুঃখ পাচ্ছি অনন্যা,
তুমি কোনোদিন যেটা বুঝে উঠতে পারোনি সেটা হচ্ছে ওর সঙ্গে আমার কতটা বোঝাপড়া ছিল, কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের দুজনের মধ্যে। আমি তোমার সঙ্গে আমার কোনো কথা শেয়ার করতে পারিনি, তো ওর সঙ্গে পারতাম। আমার সব কথা ওর সঙ্গে আমি শেয়ার করতে পারতাম। আমার অবশ্য যবে ওর বোঝার বয়স তৈরি হয়েছে তবেই ও আমার সঙ্গে শেয়ার করত, ওর ব্যক্তিগত কথাগুলো ছাড়া। তো কিছুদিন ধরে আমি দেখতাম ও খুব বিমর্ষ, মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে। আমি বারবার করে বলতাম চিয়ারা চিয়ারা, কিন্তু ওর মনের কোনো প্রশান্তি তৈরি হতো না। আমি জানতাম এই আঘাতটা ও সহ্য করতে পারবে না। আমি জানতাম মিঠিকে খুব ভালোবাসত, তো খুব ভালোবাসত। আচ্ছা ঠিক আছে, মিঠির সঙ্গে ওর না হয় সম্পর্ক তৈরি হলো না, কিন্তু তা বলে মৌ, তুমি জোর করে ওর ওপর মৌকে চাপিয়ে দিলে। এই আঘাতটাও সহ্য করতে পারেনি। ওর একটা নিজস্ব ভালোবাসার জায়গা ছিল, সেই ভালোবাসার জায়গাতেও তুমি জোর করে থাবা বসালে। আসলে তুমি জানতে যে ওর তেমন দৃঢ়তা নেই, তো আমি হলে ফাইট করে বেরিয়ে যাব, কিন্তু ও বেচারা খুব নরম, তোমার বিরুদ্ধে একটাও কথা বলতে পারে না। ও মেনে নিল তোমার দেওয়া কষ্টকে। এটা ঠিক নয় বৌদি, প্লিজ, এটা ঠিক নয় বৌদি, প্লিজ বোঝার চেষ্টা কর বৌদি। বৌদি, অন্যকে দোষারোপ করাটা ঠিক নয় বৌদি। একবার নিজের দিকে তাকিয়ে দেখো। আমি জানি এই সময়টা দোষারোপ করার সময় না, আমি দোষারোপ করতে চাইছি না, আমি শুধু তোমায় বোঝাতে চাইছি তুমি কষ্ট পাচ্ছ, প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে। যে ছেলেটা চলে গেল সে কিন্তু অনেক কষ্ট পেয়ে চলে গেল। তুমি মিঠিকে বলছো মিঠি অপমান করেছে বলে ও সুইসাইড করেছে, একেবারে নয়। মিঠি অপমান করেছে বলে যে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, মিঠির প্রতি তার যদি কোনো রকম ফিলিংস না থাকে, সে কেন সুইসাইড করতে যাবে? আর সব থেকে বড় কথা, ওর যদি মিঠির প্রতি কোনো ফিলিংসই না থাকে, তাহলে কেন রিঅ্যাক্ট করবে ও? বৌদি, প্লিজ বোঝার চেষ্টা করো। প্লুটো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, মৌকে ওর উপর চাপিয়ে দেওয়াটা ও মেনে নিতে পারছিল না। ও সিদ্ধান্ত নিয়ে ফেলে ডিসাইড করেছিল কি করতে যাচ্ছে। ও শেষবারের মতন মিঠিকে বলতে চেয়েছিল ও মিঠিকে ভালোবাসে। মিঠি বোঝেনি, ওকে অপমান করেছিল, রিঅ্যাক্ট করেছিল, তাতে হয়তো ও কষ্ট পেয়েছে, কিন্তু তার জন্য ওর সিদ্ধান্ত আলাদা করে তৈরি হয়নি কিছু। ওর এই সিদ্ধান্তটা আগে নেওয়া। বৌদি, প্লিজ বোঝার চেষ্টা করো। ও মিঠিকে এই কথাগুলো বলেছিল। ও কেন বলবে মিঠিকে যে সে মিঠিকে ভালোবাসে? কেন বলবে যে আই লাভ ইউ মিঠি? আর মিঠি সকলের সামনে রিঅ্যাক্ট করেছিল। ও যদি এই কথাটা নাই বলতো তাহলে সকলের সামনে প্রতিবাদ করতে পারতো, করেনি। ও অ্যাকসেপ্ট করেছিল বিকজ ও সকলের সামনে মিঠিকে ভালোবাসে, সেই কথাটা মিঠিকে বলেছিল। বুঝতে পেরেছো তো? আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। মিঠি ভালো, মিঠির ফ্যামিলি ভালো, আমি খারাপ। আমি খারাপ তো, আমি খারাপ তো, ঠিক আছে, আমি মেনে নিলাম আমি খারাপ, আমি খারাপ। আমি থাকতে চাই না, আমার ছেলে চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমি কারোর সঙ্গে থাকতে চাই না। আমার ছেলে যেখানে আছে আমি সেখানে চলে যাবো। কোথাও যেতে হবে না। তুমিও তো বলেছো, আমার ছেড়ে চলে যাবে। কেন বললে বলো, কেন বললে? চির সখা হে